নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা, লুচি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন। দুর্দান্ত কিন্তু লাগবে খেতে। তো তার জন্য প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেখুন বন্ধুরা খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপর আমি পটলগুলো একটু খোসা রেখে কিন্তু কেটে নিয়েছিলাম। তারপরে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু দিয়েছি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা পটল কিন্তু আমার যতগুলো লাগবে আমি ততগুলোই নিয়েছি। তো নিয়ে দেখুন বন্ধুরা এবার ভালো করে উল্টে পাল্টে অল্প আঁচে কিন্তু আমি ভাজা করে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন পটলগুলো অল্প আঁচে ভাজা হোক, আমি এখানে একটু মশলা করে নেব। তার জন্য নিয়েছি আদা আর জিরে। আমি আর এর মধ্যে আর কোনো মশলাই নিয়ে নিই, এই মশলাটা দিয়ে খুব ভালো করে আগে মিহি করে বেটে নেব শিলে। তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব তেল থেকে। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু আমি আগেই বলেছি সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা পটলগুলো তো তুলে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। ওই একই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে, বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব অল্প করে একটুখানি লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আগে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কি কি দিয়ে রান্নাটা করছি, সবজি রান্না আজকে। তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি, এর থেকে বেশি আর আমি ভাজা করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। তো বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর আমি জল চিপে চিপে বার করে দিয়েছি। এবার আলুর সাথে সয়াবিনটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। আপনারা চাইলে কিন্তু সয়াবিন আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি আলুটা আগে আগে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর সয়াবিনটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা বেশ উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিয়েছি হালকা করে একদম। তো আলু সয়াবিন একসাথে ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর আগেই বলেছি দারুণ কিন্তু খেতে লাগে, ভাত, রুটি, পরোটা আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপির সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আমি তো সব তুলে নিয়েছি সয়াবিন, আলু। তারপর আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়েছি 5 ফোড়ন। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা 5 ফোড়নটা দিয়েছি, এবার আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু 5 ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা আপনারা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই একবার এই তরকারিটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। লুচি, পরোটা, রুটি আপনারা যা খুশি দিয়েও খেতে পারেন, দুর্দান্ত লাগে। তো বন্ধুরা 5 ফোড়ন আর লঙ্কা তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। আমি আদা জিরে একদম মিহি করে বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। আর এবার একটু জল দিয়ে দেব, ওই বাটি ধোয়ায় জলটা দিয়ে দিয়েছি, অল্প করেই কিন্তু জলটা দিতে হবে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, তার কারণ কিন্তু আমি পটল আলু ভেজেছিলাম যখন লবণ আর হলুদ দিয়েই ভেজেছিলাম।
তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন। ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তো বন্ধুরা তারপর অল্প করে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটাও ভালো আসে। আর নিরামিষ যেহেতু তরকারি, স্বাদ কিন্তু ভালো হবে, তো সেই জন্যই দিচ্ছি। তো বন্ধুরা এবার মশলাটা কিন্তু অল্প আঁচে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন মশলাটা কীভাবে আমি কষাচ্ছি। তো বন্ধুরা আজকে যেভাবে আমি তরকারিটা বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে যেন স্বাদ লেগে থাকবে। আর নিরামিষ তরকারি যদি না ভালো লাগে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এতটা সুন্দর লাগে যে আমিষ তরকারি কিন্তু খাওয়া ভুলে যাবেন, এতটাই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু জল, তার কারণ কিন্তু সয়াবিন আছে, কষানো যাবে না, তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। তারপরে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, সয়াবিন, পটল সব একসাথেই দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নেব। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় এইভাবে বানালে, আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কেউ বুঝতেই পারবে না যে এটা নিরামিষ তরকারি। তো বন্ধুরা অল্প করে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো কিন্তু ভালো করে সেট হয়ে যায় আলু, পটল, সয়াবিনের সাথে। সেই জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে অল্প আঁচে 2 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলাটা সব কিন্তু সবজির সাথে কষানো হয়ে গেছে। তো দেখুন আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাতে করে কিন্তু জলটা অল্প লাগবে। তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে সব সয়াবিন, আলু, পটল। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি জল দিয়ে, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। দিয়ে এইভাবে 7-8 মিনিটের মতন অল্প আঁচে রান্না করে নেব। তো বন্ধুরা 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন অনেকটাই কিন্তু জলটা কমে গেছে। আর আলুগুলো দেখে নেবো আরো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে গেছে, দেখি কিন্তু বুঝতে পারছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, তাহলে কিন্তু তরকারিটা খেতে আরো ভালো লাগবে। তো বন্ধুরা কালার কিন্তু দুর্দান্ত এসেছে, লাইটের জন্য কিন্তু কালারটা এইরকম লাগছে। আপনাদের আমি কাছ থেকে দেখাবো, যখন নামাবো তখন দেখবেন কত সুন্দর কালারটা এসছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে কিন্তু অল্প একটু ফুটিয়ে নিয়েছি আর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন কাছ থেকে কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা যা খুশি দিয়ে কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আর একটু টেনে গেছে, যেহেতু সয়াবিন আছে তো সেই জন্য। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।